কুষ্টিয়ার পীর সাহেবকে পিটাইয়ে মারলো, ইউনূস সাহেব চলে গেছে, মবের ঘটনা রয়ে গেছে, সেই আসামি গ্রেপ্তার করা কি নিষেধ? সরকারকে যদি আপনি মূল্যায়ন করতে যান, আমাদের দেশের সরকার বলতে যা বোঝায়, আমরা দুইটা দলের সরকার দেখে আসছি বলতে গেলে, মেইনলি আওয়ামী লীগ এবং বিএনপির 90 দশকের পর। 90 দশকের পর। আর 90 দশক পর্যন্ত আসছেন একজন 9 বছর শাসন করে। তো এরপরে তাদের জবনিকাপাত হয়ে গেছে মোটামুটি। এরপরে তারা পরিচিত ছিল গৃহপালিত বিরোধী দল হিসাবে। তো এই যে দুইটা দল, এই দুইটা দলের আমরা দেখলাম যেটা, সেটা আসলে ফাইনালে গিয়া এক ব্যক্তি সরকার হয়ে যান, এক ব্যক্তি পার্টির প্রধান। এটা যদি আমরা বিগত আওয়ামী লীগের আমলটা দেখি, একই জিনিস। শেখ হাসিনা ছিলেন দলীয় প্রধান এবং তিনি ছিলেন আপনার সরকার প্রধান, প্রধানমন্ত্রী, যাই বলেন না কেন। আজকেও ঠিক একইভাবে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে পর্যন্ত তার দলটাকে টোটাল ইউনাইটেড রাখার জন্য একটা সিম্বল, একটা প্রতীক, এবং ওনাকে কেন্দ্র করেই সব হচ্ছে। এবং উনি যদি হাল না ধরতেন এসে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় না যে একটা বিএনপির যে ইউনিটিটা আমরা এখন দেখতেছি সেটা দেখতাম। কেন বলছি কথাটা? আপনি যে 3 মাসের কথা মূল্যায়ন করতে আমাকে বলছেন, তার পাশাপাশি কিন্তু অনেক গুঞ্জন চলছে মন্ত্রী পরিষদের রদবদল। হবে কি হবে না সেটা জানি না, কিন্তু গুঞ্জনটা চলছে। শুধু তাই না, এখানে কারো কারো মন্ত্রী তো হারাতে পারে, কারোর একাধিক মন্ত্রিত্ব আছে সেটা ছুটে যেতে পারে, আবার কিছু নতুন মুখ ঢুকতে পারে। এই যদি নতুন মুখ কিছু ঢোকে এবং কারো মন্ত্রিত্ব যদি হারিয়ে যায়, সেটা কিন্তু একটা বার্তা দিবে। যদি নতুন অ্যাড করতেন, তাইলে শুধু নতুন অ্যাড করেন, তাইলে বোঝা যাবে যে এই মন্ত্রী পরিষদ একটু বড় করা দরকার, তাই অ্যাড করছি। কিন্তু কিছু লোক যদি আপনি সরিয়ে দেন, তাইলে বোঝা যাবে ব্যর্থতা। সেই ব্যর্থতা কি যাকে সরাবেন তার, নাকি ব্যর্থতা সরকার প্রধানের, সেই মূল্যায়নের পরে। এখন আসেন ব্যক্তি পর্যায়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি আমি ব্যক্তি হিসাবে দেখি, সে ধরেন তার অনেকগুলা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো খুব বড় আকারে দিয়েছে তা না, চলনে বলনে ছিল। যেমন ধরেন নির্বাচন আগে বলেছিল ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, তারপরে খাল খনন করবেন, আরও বিভিন্ন কার্ড দেওয়ার কথা। পাশাপাশি ওনার চলন বলন খুব সাধারণ, সিম্পল, এবং সেগুলোর কারণে হয়তো প্রতিদিনই উনি নিউজ হচ্ছেন। তারপরে অহংকার দেখাচ্ছেন না। তারপরে মঞ্চে বসে সাধারণ লোকের সাথে যে তার ইন্টারাকশন, এগুলো কিন্তু প্রতিদিন একটা শিরোনাম হচ্ছে, নিউজ হচ্ছে। আপনি যদি একটা মানুষ হিসাবে দেখেন, একটা ভালো গুণ, প্রতিটাই ভালো গুণ। কিন্তু যদি আপনি সরকার প্রধান হিসাবে দেখেন, রাষ্ট্রের যে অবস্থাটা আমাদের, যেই জ্বলন্ত আগুনের মধ্যে টেক ওভার করছে, তাতে উনি যেভাবে চলছেন সেটা আমার কাছে খুব রিল্যাক্স, খুব ফ্রেশ মুডে যে চলাফেরা করতেছেন, সেটা মানে আমার কাছে মেলে না। কারণ আমরা এমন একটা টার্ময়েল সিচুয়েশনের উপরে ক্ষমতাটা হস্তান্তর হয়েছে। কেন মেলে না সেটা বলছি। বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে পরে সব ঠিক হয়ে যাবে। মবের রাজা ইউনূস সাহেব, এটা গত 18 মাস আমরা শুনেছি। এই সরকার আসলে মব বলতে কিছু থাকবে না, আমাদের বর্তমান সরকারের দায়িত্বশীল মন্ত্রী বা ব্যক্তিরা বলেছেন। মব কিন্তু অব্যাহত। আপনি কুষ্টিয়ায় পীর সাহেবকে পিটিয়ে মারছে, আজকে দেখলাম আশুলিয়ায় কোথায় যেন একেবারে বিশাল, একেবারে প্রকাশ্য দিবালোকে মানুষ দোকানপাট বন্ধ করে চলে গেছে, বাজারেও গোলাগুলি হচ্ছে। তারপরে খণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, ধর্ষণের কাহিনী এবং নিজেদের মধ্যে যে মারামারি, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যেটা আপনি আইনের আওতায় যাবেন না। যেমন ধরেন তারেক রহমান বা প্রধানমন্ত্রী সাহেব নিয়ে কটূক্তি করেছিল এই যে কিছুদিন আগে একজন নেতা। তো কটূক্তি করার পর কিন্তু নেতার বাড়ির সামনে গিয়ে মব হয়েছে, জুতা নিক্ষেপ হয়েছে। বিষয়টা তো তা না। হওয়ার কথা ছিল কটূক্তি করাটা কি ধরনের অপরাধ, অপরাধ হলে তাই তাকে আপনি আইনের আওতায় আনবেন। কিন্তু সেখানে কর্মী গিয়ে এটা করবে, সেটা তো সঠিক নয়। তাহলে ইউনূস সাহেবের সময় যে কবর থেকে লাশ তুলে হত্যা করা হলো, সেই পোড়ানো হইল, সেই ইউনূস সাহেব চলে গেছে, মবের ঘটনা রয়ে গেছে, সেই আসামি গ্রেপ্তার করা কি নিষেধ? নিষেধ তো না, কিন্তু করেনি সরকার, এখন পর্যন্ত আমরা পাই নাই। প্লাস কুষ্টিয়ার পীর সাহেবকে পিটাইয়ে মারলো,
কথিত পীর সাহেব হোক, তথাকথিত হোক, কিংবা যেভাবেই হোক, আপনি পিটিয়ে মেরেছেন, তাহলে মত তো যায়নি। আপনি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর যেটা বলেছিলেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তার কিছুই তো ঠিক হয়নি, আমি দেখতেছি।